এর জন্য প্রথমেই আমার দরকার সরিষার তেল। সরিষার তেল আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী। আদিকালের মানুষেরা তাদের চুলের যত্নে এই সরিষার তেলকে ব্যবহার করত, কিন্তু এতে কিছুটা গন্ধ থাকায় বর্তমান যুগে অনেক মেয়েরাই মার্কেটে পাওয়া কেমিক্যাল এবং সুগন্ধিযুক্ত তেল ব্যবহার করছেন, যার কারণে কিন্তু আপনার হেয়ার ফল আরো বেশি বেড়ে যাচ্ছে। সরিষার তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে, যা আপনার অকালে চুল পেকে যাওয়া রোধ করবে। পাশাপাশি রয়েছে ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই, যা চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে। এবার একটি বাটিতে 3 টেবিল চামচ সরিষার তেল নিন। তারপর আমি এর মধ্যে দেব 1 চামচ আদার পেস্ট। আদা চুলের গোড়া মজবুত, চুল ঘন এবং আকর্ষণীয় করে তোলার জন্য অত্যন্ত উপকারী। চুল পড়া বন্ধ করতে আদার কোনো জুড়ি নেই। এটা রুক্ষ চুলে প্রাণ ফিরিয়ে আনে এবং চুলকে করে ঝরঝরে ও উজ্জ্বল। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ লেবুর রস। এবার এই 3টি উপাদানকে ভালো করে মিক্স করে নিন। লেবুর রস মাথার ত্বক থেকে খুশকি দূর করতে অত্যন্ত কার্যকর। পাশাপাশি এটা মাথা থেকে উকুন দূর করে ফেলে। এছাড়া এটা চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে। ভালো করে মিক্স হয়ে গেলে এই মিশ্রণটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য রোদে রেখে দিন। রোদে রাখার ফলে এর কার্যকারিতা আরো বেড়ে যাবে। তারপর রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটির সাহায্যে আপনার চুলের গোড়ায় 10 মিনিট ম্যাসাজ করুন। তারপর এটা আপনার পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন এবং এইভাবেই ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে যে কোনো হার্বাল শ্যাম্পুর সাহায্যে আপনার চুলকে পরিষ্কার করে নিন। ফ্রেন্ড, সব ধরনের চুলের জন্য এই হেয়ার প্যাকটি অত্যন্ত কার্যকর। এটা ম্যাজিকের মতো করে আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ করে ফেলবে এবং চুলকে সুস্থ করে তুলবে। এতে করে চুলের বৃদ্ধিও বেড়ে যাবে। সব থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার প্যাকটি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করুন। এতে করে আপনি 100% ভালো রেজাল্ট পাবেন। আপনার চুল পড়া তো বন্ধ হবেই, পাশাপাশি চুলের বৃদ্ধিও বেড়ে যাবে এবং চুল প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়ে উঠবে। ফ্রেন্ডস, আপনি যদি চুল পড়া নিয়ে খুবই নাজেহাল হয়ে থাকেন তাহলে অবশ্যই এই হেয়ার প্যাকটিকে ব্যবহার করে দেখুন। আর আমার ভিডিওটি যদি আপনার কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়া। এটা ত্বকের কালো দাগ দূর করে রিঙ্কেলস, সানটেন, ব্রণ, মেস্তা এবং ত্বক থেকে বয়সের ছাপকে পুরোপুরি দূর করে দেয়। আপনি যদি আপনার ত্বককে ভিতর থেকে ফর্সা করে তুলতে চান তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সামান্য পরিমাণ কাঁচা হলুদের রস খেয়ে নিন। তবে আপনি যদি শুধুমাত্র কাঁচা হলুদের রস খেতে না পারেন তবে এর সাথে অল্প পরিমাণ গুড় মিশিয়ে নিন। এতে করে আপনার ত্বকের সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি গর্ভকালীন ফাটা দাগ সহ ত্বক থেকে যে কোনো ধরনের ফাটা দাগ দূর করতেও এই কাঁচা হলুদকে ব্যবহার করতে পারেন। এর জন্য সামান্য পরিমাণ কাঁচা হলুদের পেস্টের সঙ্গে বেসন মিশিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। প্রতিদিন 20 থেকে 30 মিনিট এইভাবে লাগিয়ে রাখলেই আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ফাটা দাগগুলো ধীরে ধীরে কমতে শুরু করে দিয়েছে। আপনারা জেনে অবাক হবেন যে এই কাঁচা হলুদ পায়ের ফাটা গোড়ালি ভালো করতেও বেশ কার্যকর। আর ফাটা গোড়ালি ভালো করার জন্য গোসলের আগে কাঁচা হলুদের সঙ্গে সামান্য পরিমাণ নারিকেল তেল বা ক্যাস্টর অয়েল মিশিয়ে তা আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন এবং 15 থেকে 20 মিনিট পর তা পরিষ্কার করে নিন। আপনি লক্ষ্য করতে পারবেন আপনার পায়ের ফাটা গোড়ালি মসৃণ হতে শুরু করে দিয়েছে। কাঁচা হলুদ রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়তা করে, তাই নিয়মিত সামান্য পরিমাণে কাঁচা হলুদ খেলে আপনার ইনসুলিন নেওয়ার প্রয়োজন পড়বে না, বরং ডায়াবেটিস পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে থাকবে। এর মধ্যে ফিনোলিক যৌগিক কার্কিউমিন রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে। চর্মরোগ দূর করার জন্য এই কাঁচা হলুদ অসম্ভব কার্যকর। কাঁচা হলুদের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে শরীরে মাখলে একজিমা, অ্যালার্জি, র্যাশ, চুলকানি ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায়। তাছাড়া ত্বক থেকে অবাঞ্ছিত লোম করার জন্য আপনি কাঁচা হলুদের সঙ্গে ময়দা মিশিয়ে ত্বকে স্ক্রাব করুন। এতে ত্বকের অবাঞ্ছিত লোম ধীরে ধীরে দূর হয়ে যাবে।
হলুদের মধ্যে থাকা কারকিউমিন আপনাকে আর্থ্রাইটিসের হাত থেকেও রক্ষা করবে। কাঁচা হলুদের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি আপনার হাড়ের কোষগুলোকে রক্ষা করে, তাতে করে হাড়ের ব্যথা এবং জয়েন্টের ব্যথা একদম কমে যায়। নিয়মিত কাঁচা হলুদ খেলে স্ট্রোকের ঝুঁকিও কমে যায়। এটা হার্টকে বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করে। দাঁতের জন্য কাঁচা হলুদ চমৎকার কার্যকর। এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে, যা দাঁত থেকে জীবাণু দূর করে দেয়। আপনারা হয়তোবা লক্ষ্য করতে পারবেন, বর্তমান সময়ে অনেক টুথপেস্টেই হলুদ ব্যবহার করা হচ্ছে। তাই দাঁত ব্যথা, দাঁত দিয়ে রক্ত পড়া এবং মুখের ভেতরের ক্ষত সারাতে নিয়মিত কাঁচা হলুদ খেতে পারেন। এর পাশাপাশি এটা সর্দি কাশি ভালো করতেও অনেক ভালো কাজ করে। পিরিয়ড ছাড়াও নানা কারণে অনেক সময় তলপেটে ব্যথা হয়ে থাকে, তাই সামান্য পরিমাণ কাঁচা হলুদ খেলে আপনার এই তলপেটের ব্যথাটিও সেরে যাবে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকায় এটা অ্যানিমিয়ার হাত থেকে আপনাকে রক্ষা করবে। যাদের অ্যানিমিয়া রয়েছে তারা প্রতিদিন কাঁচা হলুদ খান। এটা লোহিত রক্তকণিকাকে রক্ষা করবে। হলুদে প্রচুর পরিমাণে আয়রন থাকায় তা রক্তে আয়রনের ঘাটতিকেও পূরণ করে ফেলবে। এর মধ্যে থাকা কারকিউমিন শ্বাসকষ্ট দূর করতেও সহায়তা করে। ফলে যাদের হাঁপানি রয়েছে তারা নিয়মিত কাঁচা হলুদ খেয়ে দেখুন, সহজেই উপকার পেয়ে যাবেন। এটা থাইরয়েড ভালো করতেও সহায়তা করে। নিয়মিত কাঁচা হলুদ খেলে মূত্রনালীর সংক্রমণ দূর হয়ে যাবে। এর মধ্যে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে, তাই এটা মূত্রনালীর জীবাণু ধ্বংস করতে সহায়তা করে। নিয়মিত কাঁচা হলুদ খেলে আপনার শরীরের দূষিত টক্সিন বের হয়ে যাবে, তাতে আপনার বডি পুরোপুরি সুস্থ থাকবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে হলুদে থাকা কারকিউমিন মাত্র 12 সপ্তাহেই কোলেস্টেরলের মাত্রাকে এক ধাক্কায় কমিয়ে নিয়ে আসে। যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত কাঁচা হলুদ খেয়ে দেখুন, অবশ্যই উপকার পাবেন। এটা রক্তনালীকে উন্মুক্ত করে এবং রক্ত চলাচলের বাধাকে দূর করে দেয়, ফলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। বিভিন্ন পেন কিলার বা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের ঔষধের যে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তা আমাদের যকৃত এবং কিডনিকে নষ্ট করে দেওয়ার সম্ভাবনা থাকে। আর ওষুধের সেই সব পার্শ্ব প্রতিক্রিয়া দূর করতেও এই কাঁচা হলুদ চমৎকার কার্যকর। কাঁচা হলুদ খেলে অনিদ্রা দূর হয়ে যায়, তাই যাদের ঘুমের ওষুধ ছাড়া কোনোভাবেই ঘুম হয় না তারা নিয়ম করে কাঁচা হলুদ খান, দেখবেন আপনার সমস্যাটির সমাধান হয়ে গেছে। এটা সাইনাস, মাইগ্রেন সহ নানা ধরনের মাথা ব্যথা দূর করতেও আপনাকে সহায়তা করবে। তো বন্ধুরা, এই ছিল কাঁচা হলুদের অসাধারণ কিছু উপকারিতা। পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো আপনি